নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বানাবো চাইলের কুদ দিয়ে চাপটি বানাবো, আর এই যে চাপার ভর্তা। তো এই কুদের চাপটিটা আমাদের এলাকায় খুব চলে, মানে প্রত্যেকের ঘরেই এই কুদের চাপটিটা, বিশেষ করে শীতের দিনে সন্ধ্যা হলেই দেখা যায় কারো না কারো ঘরেই চাপটি মানে বানানো হয়ই। তো এই যে পাটায় বেটে নিলাম ভর্তাটা, আর কাজের মাসিকে দিয়ে কুদগুলি বাটিয়ে নিছি পাটার মধ্যেই। তো চাপটিটা, বিশেষ করে চাপটির যে কুদটা, এটা পাটায় বাটলেই ভালো লাগে। এটা একটু আদা বাটা করে রাখতে হয়, একেবারে মিহি করলে আবার ভালো হয় না। একটু দানা দানা যদি থাকে তাইলে চাপটিটা খুব মচমচে হয়, খেতেও ভালো লাগে। আর চাপটিটা বিশেষ করে একটু পাতলা হলে আরও বেশি ভালো হয়। যত পাতলা করা যায় এতই ভালো হয়, কারণ চাপটি তো সাধারণত একটা পিঠেই হয়, দুই পিঠ দিতে হয় না। তো এক পিঠটাই যেন এরমভাবে পাতলা করতে হয় যে দুই পিঠেই যেন, এক পিঠের মধ্যেই যেন দুই পিঠটা হয়ে যায়। তো একটু উল্টিয়ে দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আমার ঘরে মোটামুটি সবাই পছন্দ করে, আমি ছাড়া। আমার ভালো লাগে না ঝাল, আমি তেমন একটা খেতে পারি না। আমার মিষ্টি জিনিস অনেক পছন্দ, কিন্তু ঝাল জিনিসটা এই একেবারে যে খুব ভালো লাগার থেকে খাই তা না। এই ঘরে হয় বা নিজে বানাই, একটু একটু মুখে দিই এরকম, কিন্তু খুব একটা তৃপ্তি লাগে না আমার এই খাবারগুলি, জালের খাবারগুলি। তো ওরা অনেক পছন্দ করে। তো বড় মেয়েটা অনেক দিন ধরেই বলতেছে যে বাড়ি থেকে কুদ নিয়ে আসছো কবে। এগুলি কিন্তু নতুন, এই যে চাইলের কুদ, তো অনেক দিন ধরেই কিন্তু বলতেছে। তো করব করে আর করা হয় না। তো ভাবলাম যে পুজো উপলক্ষে, যেহেতু ছোটো মেয়েটাও আসছে, তারপর ছেলেও আসছে, একজনের উদ্দেশ্যে তো এত বড় আয়োজন ভালো লাগে না করতে। তো ভাবলাম যে ওরা যেহেতু আসছে, তো সবাই মিলে খাবে, তো সবার জন্যই করে নিই। চাপটিটা মূলত একটু করে করা যায় না, কারণ চাপটি এমন জিনিস যে দেখা যায় যে করতেছি, তখন একজন আসছে, মন চায় যে তাকেও একটা দিই, তো একটু বাড়িয়েই নিছি। যে এই উপরে আমার তিনতলায় আমার বাড়ি এলে আছে, ওনারে দিলাম দুইটা গরম গরম। তো পাশে আরেক আপা আছে, ওনাকেও দিলাম দুইটা। তো এরকম আর কি, যে চাপটিটা বললাম না যে আমাদের এলাকায় অনেক চলে, অনেক পছন্দ করে সবাই। যাকে দিবেন সেই খুব মজা করে খায়, এত পছন্দ এদের। তো আমিও এটা খুব একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডও না, উনিও মুখে নেয় না, এটা খাইতেই চায় না। তো ওরা তো এত মজা করে মানে খাইছে। এটা কিন্তু গতকাল ওই সন্ধ্যার ভিডিও, আজকের না, গতকাল সন্ধ্যার দিকে এটা করছি। প্রথমে চা বিস্কুট খেয়ে তারপরে বলতেছে যে রাতে আমরা আর কিচ্ছু খাবো না, এটা খেয়ে ঘুমাবো। তো চাপটি বাড়িয়ে করছি। তো যার যেভাবে মন চাইছে খাইছে, খাইয়া পরে আর ভাত খাওয়া হয়নি কারো, কারণ এগুলি শেষ করতে করতে আমার একেবারে 9টা 9:30 বেজে গেছে গতকালকে। যার কারণে ভাত আর কীভাবে খাবে, ভাত খাওয়ার আর টাইম নাই। এই চাপটিকেই পরে রাত গেল এদের। তো চাপটিটা আসলে যতটা পাতলা করা যায় এতই ভালো, কারণ চাপটি পাতলা না হলে ভিতরে একটু কাঁচা কাঁচা থাকে, হাত দিয়ে ইয়ে করলে তাপও লাগে। তো আমি একটা ঝিনুক নিয়ে আসছিলাম অনেক বছর আগে একজনকে দিয়ে। তো এটার বয়স, এই ঝিনুকটার বয়স 10 থেকে 12 বছর। এটা আমি খুব গুছিয়ে রাখি, যে আমার
এই যে চাপটি বানানোর সময় হলেই আমার এই ঝিনুকটা লাগে, তো এটা আমি হারাই না কোনো সময়। এটা এমন জায়গায় রাখি যে আমার চাপটির সময় হলেই আমার এটার দরকার হয়। আর এটা দিয়ে ওই একটু ওই চাপটির কাইটা না একটু ইয়ে করে মেলায় দিলে অনেক সুন্দর হয়, মেলে দিলে। তো এই যে নাতনি খাচ্ছে, মা খাচ্ছে ওর, তারপরে মেয়ে খাইলো, ছেলে খাইলো, সবাই খাইছে। সব শেষে নিজের জন্য একটা বানাবো, একটু খেয়ে দেখব। ওই তো বললাম না যে তৃপ্তি সহকারে খেতে পারি না, যে বানাই এই হিসাবে একটু আধটু মুখে নেই, এ পর্যন্তই। খুব যে ভালো লাগে আমার কাছে তা না। এই যে একটু নিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।